কিরে সঞ্জয়, তোর চাকরির খবর কি রে? 6 মাস আগে একটা চাকরির ফর্ম পূরণ করেছিলি না তুই? কাকা, ফর্ম তো পূরণ করেছিলাম, কিন্তু দুদিন আগে খবর নিয়ে শুনলাম ফর্মটা সরকারি দপ্তরে গিয়ে দুর্নীতি লালসা পরীক্ষায় পাশ করতে পারলেই মঞ্জুর হবে। আর এটাই তো কাম্য ছিল। দুর্নীতি ছাড়া কি আর দেশ চলে? আজকাল চাকরির আগে ঘুষের অঙ্কটা ঠিক করে রাখতে হয়। আরে বৌমা, এটাই মনে হয় সরকারের নতুন প্রকল্প, ঘুষ দিলে পাস, না হলে আউট। আমি ভাবছি চাকরি না পেলে একটা নতুন গেম বানাবো, নাম হবে দুর্নীতির রানার। সরকারি দপ্তরের কর্মচারীদের পেছনে পেছনে দৌড়ে টাকা দিতে হবে, আর মন্ত্রীকে ধরতে পারলেই বোনাস। যা চলছে দুনিয়াতে, আর 2 বছর পর হয়তো এটাই করতে হবে। ভাবছি কাল থেকে অফিসে একটু দেরি করেই আসবো, কাজ বাজ কিছুই নেই, বেকার বসে থেকে কি আর লাভ। দূর, আর 1 ঘন্টা পরে আসলে হয়তো বউয়ের সঙ্গে আরেকটা রিল বানিয়েই আসতে পারতাম। রাতুলদা, ভেতরে আসতে পারি? হ্যাঁ এসো। হ্যাঁ বলতে পারো, এবার কি জন্য এসছো? দাদা, আমার চাকরির ফর্মটা একটু দেখবেন। তোমার নাম সঞ্জয় দাস, তাই তো? হ্যাঁ দাদা, 6 মাস আগেই আমি একটা চাকরির ফর্ম পূরণ করেছিলাম। আহা, চাকরির ফর্ম তো তোমার একদমই ঠিক আছে বাবা, কিন্তু তোমার কাগজে একটা সই দরকার। সই? কার সই? আর একটু কাছে এসো বলছি। এবার বলুন তো ব্যাপারটা ঠিক করে। কাগজে না, খামে সই, মানে খাম ভর্তি কাগজ। আশা করি বুঝতেই পেরে গেছো আমি কিসের কথা বলছি। দাদা, আমরা তো মধ্যবিত্ত ঘরের ছেলে, চাকরির জন্য লক্ষ লক্ষ টাকা কোথায় পাবো? থাকলে এনো, আর না হলে ফাইল সোজা ডাস্টবিনে। দাদা, ফাইল ডাস্টবিনে গেলে কি চাকরি ডাস্টবিন থেকে উঠে আসবে নাকি? না রে ভাই, তোমার চাকরিটা মন্ত্রীর ড্রয়ারের ভেতরে লুকিয়ে থাকবে। সেই চাকরিটা আবার 5 বছর পরে চলে যাবে না তো? সেই গ্যারান্টি তো আমি দেবো না ভাই। আমার উপরে যা দায়িত্ব দেওয়া হয়েছে শুধু সেগুলোই করি। তোমার চাকরির গ্যারান্টি আমি দিতে পারবো না। তাহলে আপনারা পারেনটা কি? হাত পেতে আপনারা শুধু ভিক্ষাটাই নিতে জানেন। তুমি কিন্তু একজন সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলছো, নিজের লিমিটটা ভুলে যেও না। আমরা ঠিকই আছি, আপনারাই নিজেদের সীমা অতিক্রম করছেন। 1 hour later. স্যার, ভেতরে আসতে পারি? এত সুন্দর ঘুমাইতেছিলাম, কি আবার ডিস্টার্ব করে রে আমারে? বাহ, এই না হলে আমাদের মন্ত্রী। একজন মন্ত্রী অফিসে এসে ঘুমোচ্ছে, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে? কাল রাত্রে এত কাজের চাপ ছিল না, এর জন্য ঘুমাইতেই পারি নাই। তুমি ভিতরে আসতে পারো, বলো কি জন্য আইছো? আপনার কাছ থেকে কয়েকটা প্রশ্নের উত্তর জানতে চাই স্যার, সেগুলো পেয়ে গেলেই আমি চলে যাব। বলো বলো, কি বলবা? আচ্ছা স্যার, এত ঘুষ কেন দিতে হয় বলুন তো? আমরা কি আপনাদের ভোট দিই দুর্নীতি করার জন্য, না জনগণের সেবা করার জন্য? ভোট দেও দেখেই তো টাকা তুলি, সেগুলোই জনগণের উন্নয়নের জন্য কাজে লাগাই। কি উন্নয়ন করছেন সেটা তো আমরা দেখতেই পারছি। আরে বাবু, একবারে তো আর সব হয় না, আস্তে আস্তে হবে। তোমরা যদি কিছু না দাও তাহলে তোমরা না খেতে পাই মারা যাবো। সেটার জন্য কি তাহলে আপনারা লাখ লাখ টাকা নেবেন একটা চাকরির জন্য? এটা তো লাগবেই বাবু, যেটা সিস্টেম ওইটা তো মানতেই হবে। আগে মানি ব্যাগ ভর্তি করো, তারপরে ফাইল ভর্তি করো, চাকরি তোমার কনফার্ম। তাহলে চাকরিটা পেতে হলে আমাকে ঘুষ দিতেই হবে, তাই তো? আরে বাবা, ওইটা ঘুষ না, ওইটা হলো সরকারের আর্থিক সহযোগিতা করা। আপনি এভাবে শোধরাবেন না, যা করার এবার আমাদের কি করতে হবে। 2 hours later. শোনো সবাই, আমাদেরই যদি ন্যায্য অধিকার না মেলে তাহলে জনগণের একটাই অস্ত্র আছে, সেটা হলো একতা। একদম ঠিক বলেছো কাকা। সবাই যদি একসাথে দুর্নীতি বিরোধিতা করে, তাহলে বিল্লু মন্ত্রীর মতো দুর্নীতিবাজরা এদেশে টিকতেই পারবে না। তাহলে আমরা এখন কি করব কাকা? আমরা এখন গ্রামের সব লোককে একত্র করব। আগামীকালই আমরা এর প্রতিবাদ করব। মন্ত্রীর অফিসের সামনে আমরা সবাই ধর্ণা দেব, জবাব চাইবো। আর এই সমস্ত নাটক লাইভ হবে ফেসবুক এবং ইউটিউবে। এটা তো দারুণ আইডিয়া, তাহলে এই সমস্ত কিছু সারা দেশের মানুষ জানতে পারবে। বন্ধুরা, আজ আমরা সবাই এখানে জবাব চাইতে এসেছি। সরকারি চাকরি, প্রকল্প, উন্নয়নের নামে যে টাকাগুলো তোলা হচ্ছে সেগুলো কোথায় যায় তার হিসেব চাই। আজ একটা বিহিত করে তারপর এখান থেকে যাব আমরা। আমরা ভোট দিই প্রকৃত উন্নয়নের জন্য, দুর্নীতি বাড়ানোর জন্য নয়। স্যার, সাধারণ জনগণ তো একেবারে খেপে গেছে, এখন কি করা যায় বলুন তো? আমার মনে হয় কি স্যার, পালিয়ে গেলে কোনো লাভ হবে না, কারণ আজ না হোক কাল আপনাকে জনগণের মুখোমুখি হতেই হবে। আমার মাথাতে একটা দারুণ আইডিয়া এসছে, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন স্যার। আপনি ওদের সামনে গিয়ে এমন ভাব করবেন। আরে দাদা, এখানে কি শুরু করছেন বলুন তো? আমাদের কাজ করতে অসুবিধা হইতেছে। আপনারা কাজ করছেন না দুর্নীতির পাহাড় বানাচ্ছেন সেটা আমরা ভালো করেই বুঝতে পারছি। কবে কমবে এই দুর্নীতি বলুন তো? দাদা, আমি কথা দিতেছি আর দুর্নীতি বরদাস্ত করব না। কোনো জায়গায় ঘুষ নিতে দেখলেই কঠোর সিদ্ধান্ত নিব। হ্যাঁ, ভোটের আগেই তোমাদের সব প্রতিশ্রুতি মনে পড়ে যায়। সাধারণ মানুষ যদি এবার আপনাদের কথা ভুলে যায়, তাহলে আমরা নিজেরাই দেশের ভবিষ্যৎ নষ্ট করব। ঠিক তাই, দুর্নীতি যারা করে তাদেরকে ভোট দেবো না, এবার সৎ লোককে নেতৃত্বে আনবো। দেখলে বন্ধুরা, সরকার দুর্নীতির খেলা কোনোদিনও শেষ হবে না। যদি সাধারণ জনগণ চুপ থাকে, ঘুষ দেবো না, ঘুষ নেবও না, এই প্রতিজ্ঞা নাও। আর ভোট দেওয়ার আগে ভালো করে দুবার ভাবো। যারা দুর্নীতি করে তাদের প্রত্যাখ্যান করো, তাহলেই দেশ এগোবে।